ঘরেই যদি এত সুন্দর চটপটি বানানো যায় তাহলে বাহির থেকে কেন কিনে খেতে হবে। আজ আমি আপনাদেরকে খুব মজার একটি চটপটি রেসিপি তৈরি করে দেখাবো, যে কেউ খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন আর খেতে অসম্ভব মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডাবলি দিয়ে দিচ্ছি, আর এই ডাবলি ডালটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশ কিছু সময় ধরে এটা ভিজিয়ে রাখতে পারেন। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটা আপনারা প্রেসার কুকারে 2টা সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। এখন এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ডাবলি ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করতে হবে যে এটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। তো এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি লো আছে। তো এই যে আমার এই ডালটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এর যে খোসাটা ছিল আমি কিন্তু কিছুটা উঠিয়ে নিয়েছি ঠিক এভাবে করে। তো এভাবে করে আপনারা উঠিয়ে নেবেন। তো আমি আগেই বেশ কিছুটা উঠিয়ে নিয়েছিলাম, তো আপনাদেরকে এভাবে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখন এর ভিতরে আমি দিয়ে দেব সিদ্ধ আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপরে এভাবে ম্যাশ করে দিয়েছি। পুরোপুরি এটাকে মানে ম্যাশ করিনি, কিছুটা আস্ত আছে, কিছুটা গলে গিয়েছে এমন অবস্থায়। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ চাট মশলা, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই এটাকে আমি। এই যে এখন চুলাটা অফ করে দিচ্ছি, একটু ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দিলাম। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, তারপর বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু তেঁতুল খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে, নিয়ে এর আঁশ দানাগুলো সব ফেলে দিতে হবে, শুধু এই তেঁতুলের কাঠটা নিয়ে নিতে হবে। তো এভাবে চেপে চেপে আমি সব কিছুই ফেলে দিয়েছি আর কাঠটা আলাদা করে ছেঁকে নিয়েছি। এখন এর ভিতরে আমি 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো বিট লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিই। এখানে আমি আবারও 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 2টা ডিম গ্রেট করে দেব। তো খুব ভালো করে এভাবে গ্রেট করে দিতে হবে ডিমটাকে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। কিছুটা শসা কুচি দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আমি কয়েকটা ফুচকা নিয়ে এভাবে ভেঙে দিচ্ছি, এতে করে আপনার যে আমরা দোকান থেকে কিনে খাই ঠিক তেমনটাই টেস্ট আসবে। তারপরে এখান থেকে আমি কিছুটা তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, যেটা আমরা তৈরি করেছিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে চটপটি। একদম অসম্ভব মজার, খুব সহজেই ঘরেই তৈরি করা যায়। আর ঘরে যদি এভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে একটু ডেকোরেশন করে দেব। তো তার জন্য এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আরেকটু শসা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চাইলে এখানে কাঁচামরিচ কুচিও কিন্তু দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে ডিম দিয়ে দিচ্ছি একটা, গ্রেট করে এভাবে দিয়ে দিলাম। তারপরে সেই ফুচকা আমি এখানে আরেকটু ভেঙে দিয়ে দিচ্ছি। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও অনেক বেশি আকর্ষণীয় হয় বা মজা হয়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো তারপরে সেই তেঁতুলের কাঠটা আমরা তৈরি করেছিলাম সেটা চারিপাশে একটু দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আশা করি আজকের এই সহজ চটপটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন।
আর চটপট যদি খেতে মন চায় তাহলে এভাবে ঘরেই বানিয়ে খেতে পারবেন খুব সহজেই, ঝামেলা ছাড়াই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।